ভাই আমি চোখে দেখি না, আমার এমন মারা মারছে আমি এখন চোখে দেখতেছি না। মাফলারটা একটু সরাইয়া দেখবেন আমার চোখে দেখা যাচ্ছে কিনা। কি অবস্থা মোনা? সমন্বয় একটু বিপিএল, কে জিতলো কে হারলো, কয়জন হাসপাতালে আছে, সমন্বয়কদের বিনোদন একটু শুনে যান। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। মাথা এদিকে পড়ে যাচ্ছে, এদিকে চোখ চলে গেছে, কোন দিক দিয়ে মারছে, এত মারা মারছে এখন আমি চোখে দেখতেছি না। সামনে হাসপাতালে যাব, পারবো কিনা সেটাও আমি জানি না। আমি 24 স্বাধীন করছিলাম, আমি তো একজন বাংলাদেশি রে ভাই। তোরা আমারে এভাবে মারলি কেন? এভাবে বাংলাদেশি দেখতে থাকেন আর দেশবাসীকে দ্রুত শেয়ার করে জানিয়ে দেন সমন্বয়কদেরকে টি20 ম্যাচের ফলাফল দেখতে থাকুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে যে একটি গ্রুপ ছাত্র অধিকার পরিষদের তারা নাম নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক মাহিন, তিনি বলেছেন যে ছাত্র অধিকার পরিষদের একটি গ্রুপ যাত্রাবাড়ির সেই গ্রুপটি এখানে এসে হট্টগোলের চেষ্টা করেছে এবং তারা এটি পরবর্তীতে মিউচুয়াল করে মীমাংসিত করে দিয়েছেন। আমরা একজনকে কান্নারত অবস্থায় বের হতে দেখছি। আপনি কি আহত হয়েছেন এখানে কোনো কারণে? হ্যাঁ, আমি অনেক আহত হয়েছি। আমরা আমাদের কি কালকে বৈষম্যবিরোধী প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা মত বিনিময় সবাই গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা ফেরার পথে আমাদের উপরে অনেকে আক্রমণ করেছে। আমরা ওই দাবিতে আজকে এখানে আসছি তাদেরকে জানাতে যে আপনারা সমন্বয়ক, আমাদের ব্লাডের উপর দিয়ে তো আপনারা এখানে এসেছেন, আপনারাই তো আমাদের অভিভাবক, তাই না? আপনারা আমাদের কথাগুলো দেখবেন, শুনবেন, এই নিয়ে তো আসছে। তারা আমরা কোনো অধিকার নিয়ে যদি আসে তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয়। আজকে সেই ট্যাগ লাগিয়ে দিয়েছে। আমার এক ভাইয়ের মাথা ফাইটটা চোখ টুকিয়েছে, আমিও চোখে দেখি না কিছু। আচ্ছা, এখানে আসলে শুরু থেকে হয়েছিল, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের সামনে কথা বলার পরে পরবর্তী আমার সেফটিকে আমি এটাও জানি না। আমরা কি স্বাধীনতা, এই নিরাপত্তার জন্যই তো হাজারো ছাত্র জনতা জীবন, তাহলে আপনি অনিরাপদ কেন হবেন? কেন আপনার মনে হচ্ছে যে আপনি অনিরাপদ? আমি জানি না কেন ওই জায়গায় কারা বসে আছে। ছাত্র নামে কিছু সন্ত্রাসী বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ঢুকেছে। আমরা এই প্রতিবাদের জন্য আসছিলাম যে আমাদেরকে যারা মারছে তাদের বিচারটা আপনারা করে দেন। বরঞ্চ তারাই আমাদেরকে মেরে দিল, তারা যাচাইও করলো না। কিন্তু এইভাবে এখানে যারা ছিল, আমি নাম জানি না, আমাকে মাসটা আমি নাম জানি না, কিন্তু এখানে হয়েছে সমন্বয়ক বিন্দুর অনেকে ছিল, তারাই আমরা দেখেছি উস্কিয়ে দিয়েছে। কিন্তু আমরা কাদেরকে বলবো? আর তারা তো আমাদের ভাই, আমি চাচ্ছি না তাদেরকে দোষ দিতে, কিন্তু তারা এমনভাবে আমাদেরকে মেরেছে মনে হয় যে আমরা তাদের শত্রু। কিন্তু আমরা তো বাংলাদেশি, আমার আর কোনো পরিচয় থাকুক বা না থাকুক, আমরা তো বাংলাদেশি। আমরা তো 24 রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য, ওই স্বাধীনতা কই? আজকে আমি দেখতে পারলাম এটা একটা ছাত্রলীগদের মতো, ছাত্রলীগটা যেভাবে হামলা করেছিল এরকম একটা হামলা আমি দেখেছি। আমি এক চোখে এখনো দেখতে পারতেছি না। আমি জানি না আমি এখানে সাক্ষাৎকার দিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে পারবো কিনা, আমার খুব ভয় হচ্ছে। আমার নাম মাসুদুর রহমান। আমি এবছর দাওরা শেষ করেছি যাত্রাবাড়িতে, আমি আমার বাসা। আমরা ওইখানে আমরা দেখলাম যে একজন নারীকে রিকশায় করে অজ্ঞান অবস্থায়, সে আমাদের বোন, ভিতরে তুলে মারা হয়েছে আমরা দেখেছি। দেখেন, আমার এক ভাইকে আঘাত করেছিল, ওই বোন আসছিল ইয়ের জন্য, তার ভাইয়ের বিচার দাবি আদায়ের জন্য। কিন্তু তারা জিজ্ঞেস করছে এখানে কোন দলের কেউ কে আছো, তারপরে কোন দলের কেউ কে আছো, তারপরে সে বলল যে হ্যাঁ আমি ছাত্র অধিকার পরিষদ করি। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ফুল ভিডিও লিংক কমেন্টে দেওয়া আছে, লিংকে দেখে আসেন। ইউটিউবে দেওয়া আছে ফুল ভিডিও, সবাই দেখে আসেন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।